ভালো লেগেছে। এই ঘরে কারা খেতে বসেছে। আর ছোটবেলায় না ঠাকুমা এনে খাওয়াতো, তখন অনেক সস্তাও ছিল, এখন তো 200 টাকা কিলো হয়ে গেছে। আর তোমাদের ওখানে মাশরুম কত টাকা করে কিলো পাওয়া যায়? চাষের মাশরুম চাষিরা যে আনে সেগুলো কেমন কত কি দামে পাওয়া যায় তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর আমরা ছোটোবেলায় অনেক খেতাম, তখন 20 টাকা 10 টাকা করে, তখন ঠাকুমা খুব সুন্দর বানাতো আর মাও ভালো রান্না করতো। দেখি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন লাগে দেখবো, তোমাদের আমি রিভিউটা দেবো, সেটা ভালো হোক আর মন্দগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে গরম জলে ফুটিয়ে আবার একটুখানি ধুয়ে নিয়েছিলাম। আর নাড়িয়ে নিয়ে ভালো করে। আমার মা আগের দিয়েই বলে দিচ্ছে বেশি করে তেল দিবি। না দিইনি গরম মশলা। আর দেখো অনেকটা জল ছেড়ে দিচ্ছে, মাশরুমগুলো সাইজেও ছোট হয়ে গেছে। মাশরুমগুলো দিয়ে জল ছেড়ে দিয়েছে, এরকম শুকিয়ে গেছে মাশরুমগুলো। খেয়ে দেখি, ভালো লাগছে। পোস্ত ভাত দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে এই মাশরুমের তরকারিটা। ডাল বাড়ছি। ভালো লেগেছে। আর এই দেখো এই ঘরে কারা খেতে বসেছে। ডাল পড়বে না, হয়েছে? ও মাসিমা খাবেন না? খাবেন না তাহলে কে? মাসিমা না কাকিমা? আর একজন মাশরুম খেতে বসেছে ওখানে। একটুখানি তো হয়েছে। বাবা, ভাজা ডাল মাশরুম নিয়ে বসে পড়েছি খেতে। চলো গরিবের ডাল ভাত পাঁপড় ভাজা খাওয়া যাক। চলো খেয়ে নিই। ডাল ভাত সত্যি অমৃত লাগে। আর তোমরা শনিবারে কারা কারা নিরামিষ খাও? আর মায়ের বাড়ি এসে সব উল্টো পাল্টা হয়ে গেছে, মারা নিরামিষ খায় না, ওই জন্য আমরাও মাছ মাংস করিনি, খালি মাশরুমটাই করেছি। পেছন দিয়ে সব মুগ ডাল পাঁপড় ভাজা এইসবই করেছি। তো আজকের এবার মাশরুমটা খেয়ে দেখি কেমন লাগছে। আর তোমাদের রিভিউতে সত্যি হলে সত্যি বলবো, মিথ্যে হলে মিথ্যে, ঠিক আছে? আর বড় বড় সেই পিস করেছিলাম, এই দেখো কয়টুখানি করে পিস। এবার চলো ভাত দিয়ে মেখে খাওয়া যাক। আর ছোটোবেলা ঠাকুমা করতো না, এত সুন্দর লাগতো, মানে কি বলবো। এবার চলো খেয়ে দে তোমাদের রিভিউ দিয়ে দিই। এই মাশরুমটা খেতে টক টক লাগছে। আর ভেতরটা কেমন তোমাদের বলবো বলো তো? একটু মনে হয় জলটা ছড়ালে ভালো হতো, ভেতরটা জল রয়ে গেছে, কিন্তু বাইরেটা শুধু চিপে দিলে তো জলটা একটু বেরোতো, নাহলে জিনিসটা ভালোই লাগছে খেতে। আর ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছে, বেশ ভালোই লাগছে খেতে। স্বাদটা আমার এখন মুখে আসছে না, কীরকম যেন লাগছে। এমনি খেতে ভালো লাগছে, খারাপ লাগছে না খেতে, কিন্তু যে মাশরুমটা আমি জল ঝরিয়ে দিলাম না, যদি হাত দিয়ে চিপে আরও চিপে দিতাম না তাহলে আরও ভালো লাগতো, মানে জল জল ভাবটা লাগতো না তাহলে। তোমরা তো দেখলেই যে কতটা বড় বড় ছিল আর কয়টুখানি করে পিস হয়ে গেছে। তো তোমরা এরকম ট্রাই করো। আর তোমাদের ওখানে কেমনভাবে এই মাশরুম পাওয়া যায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা কি মল থেকে কেনো নাকি বাজারে মানে পাড়ার বাজার থেকে কেনো, সেটা আমাদের কমেন্ট করে জানাবে। আর ব্লগটা ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাতে পারবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। ছোট্ট ব্লগটা এখানেই সমাপ্ত করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।